السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله المولانا العظيم. সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি আমল নিয়ে আসলাম। অত্যাধিক চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। আমলটি হইতেছে জাদু ইমার্জেন্সি, অর্থাৎ দ্রুত জাদু নষ্ট করার জন্য পরীক্ষিত কোরআনী তদবির। কিছু কিছু রোগী এমন হয়, বহু হুজুর থেকে বহু তদবির নিয়েছেন, কিন্তু কোনোতেই জাদু কাটতেছে না। বহু কবিরাজ থেকে চিকিৎসা নিয়েছেন, কোনোতেই কবিরাজের চিকিৎসায় কাজ হইতেছে না। বহু ডাক্তারে দেখাইতেছেন, তাতেও কাজ হইতেছে না। তাহলে আপনার জন্য আজকের এই তদবিরটি আপনি করে দেখতে পারেন, সাথে সাথে ফলাফল পাইবেন ইনশাআল্লাহ। এখন করবেন, এখনই দেখবেন রোগীর আরাম লাগতেছে, জ্বালা যন্ত্রণা কমে গেছে, অশান্তি কমে গেছে। কিন্তু আমলটি তদবিরটি চালিয়ে যেতে হবে 7 থেকে 11 দিন অথবা 21 দিন, কিন্তু প্রথম দিনে ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চলুন আমরা জেনে নিই কীভাবে আমলটি করবেন। প্রথম 1 গ্লাস পানি নেবেন বা 1 বোতল পানি নেবেন। নেওয়ার পরে ওযুর সহিত কিবলামুখী হয়ে বসে কয়েকবার ইস্তিগফার পাঠ করবেন, কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। এরপর কোরআনে কারিমের মধ্যে সূরা আছে 114টি। আলহামদু থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত সূরা আছে 114টি। প্রত্যেক সূরার শেষ আয়াতটা তেলাওয়াত করবেন, প্রত্যেক সূরার শেষ আয়াত। যেমন সূরাতুল ফাতিহার শেষ আয়াত হইতেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এরপর সূরা বাকারার শেষ আয়াত পড়বেন, এরপর সূরা আল ইমরানের শেষ আয়াত পড়বেন। এইভাবে করতে করতে 114 সূরার শেষ আয়াতটা শুধু তেলাওয়াত করবেন। এরপর ওই পানির মধ্যে ফু দিবেন, বাস ওই পানির কাজ শেষ। দ্বিতীয় নাম্বার, স্ক্রিনে আমি একটি নকশা দিয়ে দিব। এই নকশাটি একটা কাচের প্লেটে জাফরান কালি দ্বারা লিখবেন। লেখার পরে যিনি রোগী যার জন্য করবেন, ওনাকে এটা প্লেটটা ভালো করে ধৌত করে এই পানিটা ওনাকে খাওয়াই দিবেন। ইনশাআল্লাহ দেখবেন সাথে সাথেই জাদুটোনা কমে যাবে, জাদুগুলো আস্তে আস্তে কেটে যাবে ইনশাআল্লাহ। সাথে সাথেই রেজাল্ট পাইবেন। আর আগে যে পানিটা পরে রাখছিলেন ওটা খাবেনও এবং গোসল করবেন। আর প্লেট ধুয়ে যে পানিটা থাকবে এটা শুধু খাওয়ার জন্য। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার জন্য কোরআনে আমল এবং তদবির করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।